বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন, আর সৃষ্টি করিয়াছেন অন্ধকার ও আলো। এতৎসত্ত্বেও কাফিরগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর এক কাল নির্দিষ্ট করিয়াছেন, এবং আরেকটি নির্ধারিত কাল আছে যাহা তিনি জ্ঞাত। এতৎসত্ত্বেও তোমরা সন্দেহ করো। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। আসমান ও জমিনে তিনিই আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন, এবং তোমরা যাহা অর্জন করো তাহাও তিনি অবগত আছেন। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শন তাহাদের নিকট উপস্থিত হয় না, যাহা হইতে তাহারা মুখ না ফিরায়। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে, তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। যাহা লইয়া তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত, উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছিবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তাহারা কি দেখে না যে আমি তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি, তাহাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই, এবং তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, আর তাহাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়াছিলাম। অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদেরকে বিনাশ করিয়াছি, এবং তাহাদের পরে অপর মানব গোষ্ঠী সৃষ্টি করিয়াছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করিতাম, আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করিত, তবুও কাফিরগণ বলিত, ইহা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। তাহারা বলে, তাহার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না? যদি আমি ফেরেশতা প্রেরণ করিতাম, তাহলে চূড়ান্ত ফয়সালাই তো হইয়া যাইত, আর তাহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইত না।
ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون যদি তাহাকে ফেরেশতা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম আর তাহাদেরকে সেরূপ বিভ্রমে ফেলিতাম যেরূপ বিভ্রমে তাহারা এখনো রহিয়াছে। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون তোমার পূর্বে অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রূপ করা হইয়াছে, তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিতেছিল পরিণামে তাহাই বিদ্রূপকারীদের পরিবেষ্টন করিয়াছে। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون বলো, আসমান ও জমিনে যাহা আছে তাহা কাহার? বলো, আল্লাহরই। দয়া করা তিনি তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ঈমান আনিবে না। وله ما سكن في الليل والنهار وهو السميع العليم রাত্রি ও দিবসে যাহা কিছু থাকে তাহা তাহারই এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين বলো, আমি কি আসমান ও জমিনে স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিব? তিনি আহার্য দান করেন, কিন্তু তাহাকে কেহ আহার্য দান করে না। এবং বলো, আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। আমাকে আরো আদেশ করা হইয়াছে, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين সেদিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এবং ইহাই স্পষ্ট সফলতা। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই, আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ববিষয়ে শক্তিমান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير তিনি আপন বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময় জ্ঞাতা। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ
أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون বলো, সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এতদ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো, আমি সেই সাক্ষ্য দেই না। বলো, তিনি তো এক ইলাহ, এবং তোমরা যে শরীক করো তা হইতে আমি অবশ্যই নির্লিপ্ত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেইরূপ চেনে যেইরূপ চেনে তাহাদের সন্তানগণকে, যারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে, তাহারা বিশ্বাস করিবে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জালিমরা আদৌ সফল কাম হয় না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون স্মরণ করো যেদিন তাহাদের সকলকে একত্র করিব, অতঃপর মুশরিকদেরকে বলিব, যাহাদেরকে তোমরা আমার শরীক মনে করিতে, তাহারা কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين অতঃপর তাহাদের ইহা ছাড়া বলিবার অন্য কোনো অজুহাত থাকিবে না। আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো মুশরিকই ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون দেখো, তাহারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে, এবং যে মিথ্যা তাহারা রচনা করিত উহা কিভাবে তাহাদের নিকট হইতে উধাও হইয়া গেল। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين তাহাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে। তাহাদেরকে বধির করিয়াছি এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে ঈমান আনিবে না। এমনকি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয়, তখন কাফিরগণ বলে, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا
أنفسهم وما يشعرون তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে, আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তাহারা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদেরকে দোজখের পার্শ্বে দাঁড় করানো হইবে এবং তাহারা বলিবে, হায়, যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون না, পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে, এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল পুনরায় তাহারা তাহাই করিত, এবং নিশ্চয়ই তাহারা মিথ্যাবাদী। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين তাহারা বলে, আমাদের পার্থিব জীবনেই একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিত হইব না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হইবে এবং তিনি বলিবেন, ইহা কি প্রকৃত সত্য নয়? তাহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য। তিনি বলিবেন, তবে তোমরা যে কুফরি করিতে তজ্জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون যাহারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছে তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়াছে। এমনকি অকস্মাৎ তাহাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে তখন তাহারা বলিবে, হায়, ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তজ্জন্য আক্ষেপ। তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে। দেখো, তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়, এবং যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য আখিরাতের আবাসই শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون আমি অবশ্যই জানি যে তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়, কিন্তু তাহারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না, বরং জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله
ولقد جاءك من نبأ المرسلين তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হইয়াছিল, কিন্তু তাহাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করিয়াছিল, যে পর্যন্ত না আমার সাহায্য তাহাদের নিকট আসিয়াছে। আল্লাহর আদেশ কেহ পরিবর্তন করিতে পারে না। রাসূলগণের সম্বন্ধেও কিছু সংবাদ তো তোমার নিকট আসিয়াছে। وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُم بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয়, তবে পারিলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশের সোপান অন্বেষণ করো এবং তাহাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্যই সৎপথে একত্র করিতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون যাহারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করিবেন, অতঃপর তাহার দিকেই তাহারা প্রত্যান্বিত হইবে। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, নিদর্শন নাজিল করিতে আল্লাহ অবশ্যই সক্ষম, কিন্তু তাহাদের অধিকাংশই জানে না। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ভূপৃষ্ঠে বিচরণশীল জীব এবং নিজ ডানার সাহায্যে উড়ন্ত পাখি, তাহারা সকলে তোমাদের মতোই এক একটি জাতি। কিতাবে কোনো কিছুই আমি বাদ দেই নাই, অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাহাদেরকে একত্র করা হইবে। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم যাহারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তাহারা বধির ও মুখ অন্ধকারে রহিয়াছে। যাহাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন এবং যাহাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين বলো, তোমরা ভাবিয়া দেখো যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হইলে অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে, যদি তোমরা সত্যবাদী হও? بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون না, তোমরা শুধু তাহাকেই ডাকিবে। তোমরা যে দুঃখের জন্য তাহাকে ডাকিতেছ, তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন
এবং যাহাকে তোমরা তাহার শরীক করিতে তাহা তোমরা বিস্তৃত হইবে। وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَاهُمْ بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ। তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি, অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি, যাহাতে তাহারা বিনীত হয়। فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইল তখন তাহারা কেন বিনীত হইল না? অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যাহা করিতেছিল শয়তান তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। তাহাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তাহারা যখন তাহা বিস্তৃত হইল তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম। অবশেষে তাহাদেরকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে উল্লসিত হইল তখন অকস্মাৎ তাহাদেরকে ধরিলাম, ফলে তখনই তাহারা নিরাশ হইল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। অতঃপর জালিম সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল এবং সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি জগৎ সমূহের প্রতিপালক। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো ইলা আছে যে তোমাদেরকে এইগুলি ফিরিয়া দিবে? দেখো আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, এতৎসত্ত্বেও তারা মুখ ফিরাইয়া নেয়। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি। কেহ ঈমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হইবে না। والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون। যাহারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলিয়াছে, সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي
قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون বলো, আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই, এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফিরিস্তা, আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না, হয়তো তাহারা সাবধান হইবে। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে, করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين আমি এইভাবে তাহাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি, যেন তাহারা বলে, আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم যাহারা আমার আয়াত সমূহে ঈমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قُلْ لَا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে। বলো, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, করিলে আমি বিপদগামী হইব এবং সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না। قُلْ إِنِّي
على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين বলো, অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা আমার নিকট নাই। কর্তৃত্ব তো আল্লাহরই, তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين বলো, তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত, তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালা হইয়াই যাইত, এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين অদৃশ্যের কুঞ্জি তাহারই নিকট রইয়াছে, তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না। জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত, তাহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্য কণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে নাই। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা করো তাহা তিনি জানেন। অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন, যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون তিনি এশীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকেই তাহারা প্রত্যান্বিত হয়। দেখো, কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর। قل من ينجيكم من ظلمات البر والبحر
تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين বলো, কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে, যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় করো? আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون বলো, আল্লাহই তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন, এতৎসত্ত্বেও তোমরা তাহার শরীক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون বলো, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা পাদদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে, অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাইতে তিনিই সক্ষম। দেখো আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিব্রত করি, যাতে তারা অনুধাবন করে। وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে, অথচ উহা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহক নই। لكل نبأ مستقر وسوف تعلمون প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ তুমি যখন দেখো তাহারা আমার আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে, যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সঙ্গে বসিবে না। وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ ولكن ذِكْرَى لَعَلَّهُمْ يَتَّقُونَ উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয়, যাহারা তাকওয়া অবলম্বন করে, তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য, যাতে উহারাও তাকওয়া অবলম্বন করে। وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهِ أَن تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون
যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করে, তুমি তাহাদের সঙ্গ বর্জন করো এবং ইহা দ্বারা তাহাদেরকে উপদেশ দাও, যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। যখন আল্লাহ ব্যতীত তাহার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না এবং বিনিময়ে সবকিছু দিলেও তাহা গৃহীত হইবে না, ইহারাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হইবে। কুফরি হেতু ইহাদের জন্য রহিয়াছে অতুষ্ণ পানীয় ও মর্মন্তুর শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين বলো, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোনো উপকার কিংবা অপকার করিতে পারে না? আল্লাহ আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্ব অবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে? যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে, আমাদের নিকট আসো। বলো, আল্লাহর পথই তো পথ এবং আমরা আদিষ্ট হইয়াছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون এবং সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير তিনি যথাবিধি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। যখন তিনি বলেন হও, তখনই হইয়া যায়। তাহার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে সেদিনকার কর্তৃত্ব তো তাহারই। অদৃশ্য ও দৃশ্য সবকিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ স্মরণ করো, ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল, আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ এইভাবে আমি ইব্রাহিমকে আকাশ মণ্ডলীয় পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ অতঃপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল, তখন সে নক্ষত্র দেখিয়া বলিল, ইহাই আমার প্রতিপালক। অতঃপর যখন উহা অস্তমিত হইল, তখন সে বলিল, যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي
فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল তখন বলিল, ইহা আমার প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল তখন বলিল, ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা যাহাকে আল্লাহর শরীক করো তাহার সঙ্গে আমার কোনো সংস্রব নাই। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون। তার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীক করো তাহাকে আমি ভয় করি না। সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত। তবে কি তোমরা অনুধাবন করিবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। তোমরা যাকে আল্লাহর শরীক করো আমি তাহাকে কিরূপে ভয় করিব? অথচ তোমরা আল্লাহর শরীক করিতে ভয় করো না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জানো তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা তাহাদেরই জন্য এবং তাহারাই সৎপথ প্রাপ্ত। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। আর ইহা আমার যুক্তি প্রমাণ যাহা ইব্রাহিমকে দিয়াছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته
ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়াকুব, ইহাদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করিয়াছিলাম। পূর্বে নূহকে সৎপথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাউদ, সুলাইমান ও আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও আর এইভাবেই সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম, ইহারা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত। وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين আরও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم এবং ইহাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাতৃবৃন্দের কতককে আমি তাহাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون ইহা আল্লাহর হিদায়েত, স্বীয় বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহার দ্বারা সৎপথে পরিচালিত করেন। তাহারা যদি শিরক করিত তবে তাহাদের কৃতকর্ম নিষ্ফল হইতই। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين আমি উহাদেরকেই কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত দান করিয়াছি। অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين উহাদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন, সুতরাং তুমি তাহাদের পথের অনুসরণ করো। বলো, ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না, ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ। وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই। বলো, কে নাজিল করিয়াছেন মুসার আনিত কিতাব যাহা মানুষের জন্য আলো ও
ও পথ নির্দেশ ছিল, তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ করো ও যাহার অনেকাংশ গোপন রাখো, এবং যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানিতে না তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল। বলো, আল্লাহ, অতঃপর তাহাদেরকে তাহাদের নিরর্থক আলোচনার রূপ খেলায় মগ্ন হইতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি, যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী, এবং যাহা দ্বারা তুমি মক্কা ও উহার চতুষ্পাশের লোকদেরকে সতর্ক করো। যাহারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সালাতের হেফাজত করে। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون তাহার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওহী হয়, যদিও তাহার প্রতি নাজিল হয় না, এবং যে বলে আল্লাহ যাহা নাজিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাজিল করিব। যদি তুমি দেখিতে পাইতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় রহিবে এবং ফেরেশতাগণ হাত বাড়াইয়া বলিবে তোমাদের প্রাণ বাহির করো, তোমরা আল্লাহর সম্বন্ধে অন্যায় বলিতে ও তাহার বিধান সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করিতে, সেই জন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হইবে। وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ لَقَدْ تَقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُمْ مَا كُنتُمْ تَزْعُمُونَ তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ, যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলাম। তোমাদেরকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ। তোমরা যাহাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করিতে, তোমাদের সেই সুপারিশকারীগণকেও তোমাদের সঙ্গে দেখিতেছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে। إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون আল্লাহই শস্য, বীজ ও আটি অঙ্কুরিত করেন। তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন। তিনি তো আল্লাহ, সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে? فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم তিনি উষার উন্মেষ ঘটান,
তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন। এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون। তিনি তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রহিয়াছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون। তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি। অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি। পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাথি হইতে ঝুলন্ত কাঁদি বাহির করি, আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করি এবং জাইতুন ও দাড়িম্ব, ইহারা একে অন্যের সদৃশ এবং বিসদৃশ। লক্ষ্য করো উহার ফলের প্রতি, যখন উহা ফলবান হয়, এবং উহার পরিপক্কতা প্রাপ্তির প্রতি। মুমিন সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون। তাহারা জিনকে আল্লাহ শরীক করে, অথচ তিনি ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র, মহিমান্বিত, এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্বে। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তাহার সন্তান হইবে কিরূপে? তাহার তো কোনো স্ত্রী নাই। তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তুর সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل। তিনি তো আল্লাহ, তোমাদের প্রতিপালক। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি সবকিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তাহার ইবাদত করো। তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।
لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير দৃষ্টি তাহাকে অবধারণ করিতে পারে না, কিন্তু তিনি অবধারণ করেন সকল দৃষ্টি এবং তিনি এ সূক্ষ্মদর্শী সম্যক পরিজ্ঞাত। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে, সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে, আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে। আমি তোমাদের সংরক্ষক নই। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون আমি এইভাবে নির্দেশনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি, ফলে উহারা বলে তুমি পড়িয়া লইয়াছ, কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তুমি তাহারই অনুসরণ করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এবং মুশরিকদের হইতে মুখ ফিরাইয়া লও। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শিরক করিত না, এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই, আর তুমি তাহাদের অভিভাবক নও। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون আল্লাহকে ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না, কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে। এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি, অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে, তাহাদের নিকট যদি কোনো নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। বল, নিদর্শন তো আল্লাহর ইখতিয়ারভুক্ত, তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ঈমান আনিবে না, ইহা কিভাবে তোমাদের বোধগম্য করানো যাইবে? ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون তাহারা যেমন প্রথমবার উহাতে ঈমান আনে নাই, তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব, এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব।
ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আমি তাহাদের নিকট ফিরিস্তা প্রেরণ করিল এবং মৃতরা তাহাদের সঙ্গে কথা বলিলেও এবং সকল বস্তুকে তাহাদের সম্মুখে হাজির করিল, যদি না আল্লাহ ইচ্ছা করেন তবে তাহারা ঈমান আনিবে না, কিন্তু তাহাদের অধিকাংশই অজ্ঞ। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون এই রূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি। প্রতারণার উদ্দেশ্যে তাহাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইহা করিত না। সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো। وَلِتَصْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ আর তাহারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা প্রতুষ্ট হয়, আর তাহারা যে অপকর্ম করে তাহাই যেন তাহারা করিতে থাকে। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين বলো, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে সালিস মানিব, যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন। আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা জানে যে উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্য সহ অবতীর্ণ হইয়াছে, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক তো সবিশেষ অবহিত, এবং সৎপথে যাহারা আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِآيَاتِهِ مُؤْمِنِينَ তোমরা তাহার বিধানে বিশ্বাসী হইলে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তা হইতে আহার করো।
وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين তোমাদের কি হইয়াছে যে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না? যাহা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করিয়াছেন। তবে তোমরা নিরুপায় হইলে তাহা স্বতন্ত্র। অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যাহারা পাপ করে তাহাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হইবে। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না, উহা অবশ্যই পাপ। নিশ্চয়ই শয়তানেরা তাহাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাহাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশরিক হইবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ যে ব্যক্তি মৃত ছিল যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলোক দিয়াছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয়? এই রূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ এই রূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়াছি, কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তাহারা উপলব্ধি করে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ যখন তাহাদের নিকট কোনো নিদর্শন আসে তাহারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না। আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভালো জানেন। যাহারা অপরাধ করিয়াছে চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ
ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন, এবং কাহাকেও বিপদগামী করিতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন। তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে। যাহারা বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে এইভাবেই লাঞ্ছিত করেন। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ। যাহারা উপদেশ গ্রহণ করে, আমি তাহাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রয়েছে শান্তির আবাস, এবং তাহারা যাহা করিত তজ্জন্য তিনিই তাহাদের অভিভাবক। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করিবেন এবং বলিবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে, এবং মানব সমাজের মধ্যে তাহাদের বন্ধুগণ বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছে, এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি। সেদিন আল্লাহ বলিবেন, জাহান্নামেই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হইবে, যদি না আল্লাহ অন্য কোন রকম ইচ্ছা করেন। তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون এইভাবে উহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين আমি উহাদেরকে বলিব, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই, যাহারা আমার নিদর্শন তোমাদের নিকট বিব্রত করিত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্বন্ধে সতর্ক করিত? উহারা বলিবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল, আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দিবে যে তাহারা কাফির ছিল। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ইহা এই হেতু যে অধিবাসী বৃন্দ যখন অনবহিত তখন কোন জনপদকে উহার অন্যায় আচরণের জন্য
ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়। وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ। প্রত্যেকে যাহা করে তদ অনুসারে তাহার স্থান রইয়াছে, এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন। وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ। তোমার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে এবং তোমাদের পরে যাহাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন। ইন্নামা তুআদুন লাআত ওয়া মা আনতুম বিমুজিজিন। তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই, তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না। قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যেখানে যাহা করিতেছ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার পরিণাম মঙ্গলময়। জালিমগণ কখনো সফল কাম হইবে না। وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন তর মধ্য হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য। যাহা তাহাদের দেবতাদের অংশ তাহা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যাহা আল্লাহর অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায়। তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট। وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকদের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে, তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না। সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও। وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَن نَّشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَّا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِم بِمَا كَانُوا يَفْتَرُونَ। তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে, এইসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না, এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে, এবং
কতক পশু জবাই করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। ইহা সমস্তই তাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে। তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم তাহারা আরো বলে, এইসব গবাদি পশুর গর্ভে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ। আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার। তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين যারা নির্বুদ্ধিতার দরুন এবং অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে, তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা অবশ্যই বিপদগামী হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين তিনি এই লতা ও বৃক্ষ উদ্যান সমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জায়তুন ও দাড়িম্ব সৃষ্টি করিয়াছেন। এইগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ। যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে, আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এবং অপচয় করিবে না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন। আল্লাহ যাহা রিজিক রূপে তোমাদেরকে দিয়াছেন তাহা হইতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين নর ও মাদি 8টি, মেষের 2টি ও ছাগলের 2টি। বলো, নর 2টি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন, কিংবা মাদি 2টি, অথবা মাদি 2টির গর্ভে যাহা আছে তাহা? তোমরা সত্যবাদী হইলে প্রমাণসহ আমাকে অবহিত করো। ومن الإبل اثنين ومن البقر اثنين قل
الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين এবং উটের দুইটি ও গরুর দুইটি, বলো, নর দুইটি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন, কিংবা মাদি দুইটি অথবা মাদি দুইটির গর্ভে যা আছে তাহা? এবং আল্লাহ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে? সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে অধিক জালিম আর কে? আল্লাহ তো জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم বলো, আমার প্রতি যে ওহী হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না, মৃত বহমান রক্ত ও শুকরের মাংস ব্যতীত, কেননা এগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে। তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপালক তো ক্ষমাশীল, পরম দয়ালু। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون আমি ইয়াহুদীদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম। তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ব্যতীত তাহাদের অবাধ্যতার দরুন তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার শাস্তি রদ করা হয় না। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون যাহারা শিরক করিয়াছে তাহারা বলিবে, আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ শিরক করিতাম না
এবং কোনো কিছুই হারাম করিতাম না। এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল। অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল। বলো, তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি? থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো। قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই। তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون বলো, আল্লাহ যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাহাদেরকে হাজির করো। তাহারা সাক্ষ্য দিল, তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না। যাহারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করিয়াছে, যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون বলো, আসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শুনাই। উহা এই, তোমরা তাহার কোনো শরিক করিবে না, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করিবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না। আমি তোমাদের ও তাহাদেরকে রিজিক দিয়া থাকি, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের নিকটেও যাইবে না। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাহাকে হত্যা করিবে না। তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ইয়াতীম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরাপুরি দিবে। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে, স্বজনের সম্পর্কে হইল, এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون এবং এই পথই আমার সরল পথ, সুতরাং তোমরা ইহারই অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না। করিলে
উহা তোমাদেরকে তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও। ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون। অতঃপর আমি মূসাকে দিয়াছিলাম কিতাব, যাহা সৎকর্ম পরায়ণের জন্য পূর্ণাঙ্গ, যাহা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথ নির্দেশ এবং দয়াস্বরূপ, যাহাতে তাহারা তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই কিতাব আমি নাজিল করিয়াছি যাহা কল্যাণময়, সুতরাং উহার অনুসরণ করো এবং সাবধান হও, তাহা হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে। أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين। পাছে তোমরা বলো, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল, আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম। أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون। কিংবা তোমরা বলো, যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইত তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক হিদায়াত প্রাপ্ত হইতাম। এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত আসিয়াছে। অতঃপর যে কেউ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে, তাহার চেয়ে বড় জালিম আর কে? যারা আমার নিদর্শন সমূহ হইতে মুখ ফিরাইয়া নেয়, সত্য বিমুখিতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে, তাহাদের নিকট ফিরিস্তা আসিবে, কিংবা তোমার প্রতিপালক আসিবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে, সেদিন তাহার ঈমান কাজে আসিবে না। যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষায় রহিলাম। الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون।
যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। তাহাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। কেহ কোনো সৎ কাজ করিলে সে তাহার 10 গুণ পাইবে, এবং কেহ কোনো অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেওয়া হইবে, আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين। বলো, আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন, উহাই সুপ্রতিষ্ঠিত দিন। ইব্রাহিমের ধর্মাদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। তাহার কোনো শরীক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমিই প্রথম মুসলিম। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون। বলো, আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব? অথচ তিনিই সবকিছুর প্রতিপালক। প্রত্যেকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই। তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে, তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم। তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন। তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত, আর তিনি অবশ্যই ক্ষমাশীল, দয়াময়।